গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। পুরো দেখ নাড়ি মুড়ি দিয়ে দিয়েছে, কি দিয়েছে কিছুই তো দেয়নি, তাহলে মাটন ভালো। বড় বড় বলেছিলিস পিস করতে? না মানে এই যে থাকেই এরকমই। অ্যাকচুয়ালি আমি যেই লটটা থেকে দিয়েছে না আমাকে, ওইটা লাস্ট পড়েছিল আর কি। ও, সকাল সকাল অ্যাকচুয়ালি নবজিৎ গেছিল ফার্মে মাটন আনতে, ঠিক আছে? নিজেই আমি বললাম আনতে হবে না, কিন্তু ও নাকি বিরিয়ানি বানাবে, বিরিয়ানির জন্য অল্প একটুই মাটন নিয়ে এসেছে। তবে গেছিল অনেক সকালে, কিন্তু আড্ডা ফাড্ডা দিয়ে পাড়া প্রতিবেশীর বাড়িতে চা টা খেয়ে এখনই আসলো। 12:30 বেজে গেছে, যে কখন বানাবে কে জানে। আজকে অ্যাকচুয়ালি নিজেই উঠে বলেছিল যে বিরিয়ানি বানাবে নাকি, বলে মাটনটা নিয়ে আসলো। এখন বিরিয়ানি কখন বানাবে কে জানে। হ্যাঁ, আর আজকে ফাইনালি অ্যাকচুয়ালি নব মাটন ধুতে গেছে। ও নাকি শেফ, মাস্টার শেফ। জীবনে কিন্তু এই সব মাংস, ওই দেখো তারা কি করে, শুধু ওই হাতটা নাড়ায়, কাটাকুটিও তার। হ্যাঁ দেখেছো, তার মানে বেসিক্যালি ইনডাইরেক্টলি বলছে আমি চেলা চামুন্ডা। কারণ এই বাড়িতে কিন্তু মাছ মাংস জিন্দেগিতে ধোবে না, ঠিক আছে? ওই ধুলে আর কেউ খেতে পারে না। কিন্তু আজকে আমি সান টান হয়ে গেছে, এখন এই সানের পরে আর মানে ভালো লাগে নাকি। তো গেছিল সেই কোন সকালে, কারণ ওখানে ফার্মে না 9টার আগে যেতে হয়, ওরা মানে কাটে তো পুরো একদম। এই দুপুরবেলাটা আবার লাঞ্চ আওয়ার্স হয়ে যায় না, তো অনেক লেট হয়ে যায়। কিন্তু নিয়ে মাটন নিয়ে এসে আবার পাশে বাড়ি তাদের সাথেও গেছিল, তো তাদের বাড়িতে গিয়ে আবার চা ঠা খেয়ে গল্প টল্প করে এসছে এত লেট করে। তো ওই জন্য এখন এই মাটন মানে বলেছে আমি ধুতে পারবো না, তোমাকেই ধুতে হবে। কিন্তু এখন বানানোর টাইম দিয়ে দিয়েছে আজকে, তাই আমি বলছি এই জন্য ব্লগটা স্টার্ট করলাম। বিকজ আমিও মাংস ধুই চুপচাপ, ধুয়ে মানে ম্যারিনেট করে টোরে রেডি। আর এই ধুতে গেছে, সে চোখ নাক মুখ শুধু একবার দেখবে। আর তার মধ্যে এই যে ভুলভাল পিস দিয়েছে, এটা কি এই রক্ত ওই রক্ত, দেখো চোখ মুখ একদম চর্বি আলা মাটন। ঠিক আছে, কিন্তু তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে। কম এনেছি, এত কম মাংস আমরা কোনদিনই আনিনি। 2 পাউন্ড। 2 পাউন্ড এনেছি? হ্যাঁ 2 পাউন্ড, মানে একটা ট্রেও না, একটা ট্রেরও কম। হ্যাঁ আমি বললাম আনতে হবে না। এই যে হ্যাঁ, ও এর মধ্যে দিয়ে তাই প্রেস করেছিস? ও, সারাদিন এ শুধু খেলা আর খেলা। যত বাড়ি আমরা যাই এই চর্বিও নিয়ে আসি। ওরা এমনি ওখানে বললে ফ্রিতে চর্বি দিয়ে দেয়। অ্যাকচুয়ালি অনেক চর্বি দেয়, পুরোটা তো আর রাখা যায় না। ওদের কম বললেও কম ওঠে না, মানে 1 গাদা দিয়ে দেয়। তো ওইটুকুনি চর্বি ফ্রিজারে আর কি রেখে দেবো, পরে ঘুগনি টুগনি বানালে তখন ইউজ হয়ে যাবে। বাট আজকে আর মাটনে আর চর্বি দিচ্ছি না, বিকজ মাটনে তো পিসগুলোতেই এমনি দেখো একদম দারুণ চর্বি রয়েছে। আর এটা তো হবে তোমার বিরিয়ানি। তো কখন বানাবো জানি না, ম্যারিনেট করে রাখছি। একটু নুন দিলাম, দই আর হচ্ছে সর্ষের তেল দিয়ে। এটা এখন যাবে ফ্রিজে, ঢেকে ফ্রিজে রেখে দেবো। বালতি নিয়ে চললাম কস্কোতে। অ্যাকচুয়ালি ফাইনালি সুন্দর রোদ্দুর উঠেছে, আমাদের কস্কো থেকে কয়েকটা জিনিস নিতে হবে। বাট এই বালতি নিয়ে ঢুকবো না কস্কোতে, বালতিটা গাড়িতে থাকবে, কস্কোতে ঢুকবো। অ্যাকচুয়ালি তারপরে আহান যাবে হচ্ছে এগ হান্টে, তো ওই জন্য বেসিক্যালি এখন বিজি, সেই কারণে আমার বিরিয়ানিটা আর খাওয়া হলো না। তবে মনে হচ্ছে হবে। আমরা চলে আসলাম কস্কোতে। এইটারে দেখো, এখান থেকেও ঢোকে কস্কোতে। ঢুকেই আর কি দেখলাম এরকম দেখো ট্রেগুলো। এটা বেশি অ্যাকচুয়ালি দুটো পাশাপাশি রাখা হয়েছে দেখার জন্য যে কোনটা সুন্দর লাগে। স্ন্যাক্স বোল, রাইট? হ্যাঁ, মানে এরকম আর কি। ধরো এই যে মিডিলে ধরো চকলেট রেখে, চারিদিকে ফ্রুটস রাখলো, বাট ভেজিটেবল রেখে এই যে কুকিজ, এখানে চানাচুর বা কুকিজ। হ্যাঁ সুন্দর বেশ। হ্যাঁ ওই এইটা আমার বেশি ভালো লাগছে, একটু মোর। হ্যাঁ ককরোচ? ওটা ককরোচ না, মটরশুঁটি। মটরশুঁটি মিন্স, হ্যাঁ ওটা, এটা
এই প্রিন্টটা বেশি ভালো লাগছে এটার থেকে। তলার এটা আবার ঘুরছে। হ্যাঁ, এই যে দুটো কালার বেশ ভালো লাগলো দেখতে, ভাবছি আমরা এইটাই নিয়ে নেব। ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য দেখো ক্যাপ। কি করছো যে নো, এখানে বল, হ্যাট। উইকেন্ড মানেই কসকোতে পা রাখার জায়গা নেই, আর তার মধ্যে ওর বাবা নিয়ে আসলো হচ্ছে এটা কি, এটা জুস টাইপের, এখানে দেয় তো খাবার উইকেন্ডে, সেখান থেকে নিয়ে এসে ওকে দিল, তাই খাচ্ছে। আর একটা নিয়ে আসলো ওখান থেকে কোকোনাট না কি যেন একটা, দেখা দেখি কিরকম দেখতে ওটা, জলের মতন। আচ্ছা, এই জিনিসটাই ভালো খেতে অ্যাকচুয়ালি, এটা জিরো সুগার বলে নিয়ে এসেছে নেবো। বিরিয়ানি খাওয়ানোর নাম করে আমাকে এই জিরো সুগারের ড্রিঙ্ক খাওয়াতে নিয়ে এসেছে। দেখো, বিরিয়ানি খাওয়ানোর নাম করে চলে এসেছে আমাকে এই ড্রিঙ্ক খাওয়াচ্ছে। পিচ ভালো জিনিস পেয়েছে একটা, চিজ পটেটো। দেখো গরম একদম ধুয়ো বেরোচ্ছে। এই প্রচুর মানুষজন দেখো। তাহলে বুঝতে পেরেছো যে কেন নভ নিয়ে এসেছে আমাকে কসকোতে। যেখানে পেট ভরিয়ে দেবো বিরিয়ানি খাওয়াতে খেতে বাড়িকে বলেছে আজকে বানাতে হবে না, পেট পুরো ভর্তি। স্ট্রবেরি, বানানা, সব ফ্রুট চকলেট এগুলো আর কি। দেখো খেতে খেতে আসছে। এটা কি আনলি রে? খাওয়ার দ্য ব্রেড উইথ বাটার। বাবা, ব্রেড আর বাটার। আহানকে লাঞ্চ করিয়ে এনেছি, তারপরে ও বেশ এনজয় করছে এখানকার উইকেন্ডের কসকোর ফুড। একটু তো গরম। হ্যাঁ, ব্রেড উইথ বাটার। এটা এরকম লিনেনের জামাটা বেশ ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। আর টুকটাক কয়েকটা জিনিস নিয়েছি। এখন বেরিয়ে যাচ্ছি। কি সুন্দর রোদ্দুর উঠেছে ফাইনালি। অ্যাকচুয়ালি কালকে সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্য টেম্পারেচারটা একটু লো। রোদ্দুর উঠলেও হালকা ঠান্ডা লাগছে, 20 ডিগ্রি সেলসিয়াসে। এখন যাব আহানের স্কুলে। অ্যাকচুয়ালি স্কুল নেই আজকে, তো উইকেন্ড, স্যাটারডে, বাট স্কুলেরই আর কি যে চার্চের সাইডটা, মানে অডিটোরিয়াম, ওইখানটাতে ওদের এগ হান্ট হবে, সেখানে যাব। চলে আসলাম আমরা আহানের স্কুলে। আজকে আর স্কুল নেই, আজকে হচ্ছে ফান। বাকেট নিয়ে চলে এসেছে, দেখো বালতি নিয়ে জল তুলতে, কলের লাইনে দাঁড়াবে। এখানে অ্যানিমেল রেখেছে বাচ্চাদের জন্য, যাতে ওরা পেট করতে পারে। দেখো হালকা করে টাচ করো, তাড়াতাড়ি। হালকা করে, ভয়ে 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 যাচ্ছে কাছে ব্রাশ করতে। এরা ভয়েতে মানে জড়ো সড়ো। দেখো সব অ্যানিমেল বেসিক্যালি রেখে দিয়েছে। পিকটা তো ঘুমিয়েই পড়েছে মনে হয়। একটা গরুও আছে। ওরে বাপরে বাপ, কি ছোট্ট গরু দেখো। হাত দিয়ে করতে হবে, ও কিন্তু ভয় পেয়ে যাবে খুব আস্তে। But look, it's voodoo. Voodoo. I like this. কাউ কিন্তু গুতিয়ে দেয়, ঝিমোচ্ছে। অ্যাকচুয়ালি আহারের স্কুলের যেখানে পার্কটা ওদের খেলা করায়, সেটা ব্যাক সাইডটা আর কি। তো এখানে ওরা এগ হান্ট করবে। আহানদের স্কুল থেকেও দুদিন আগে ওদের ইস্টার এগ হান্ট হয়ে গেছে, ইস্টার সেলিব্রেশন হয়ে গেছে। সেটা অনলি স্টুডেন্টদের জন্য। আজকে অ্যাকচুয়ালি এখানে স্টুডেন্টরা শুধু আসেনি, এখানে অ্যাকচুয়ালি পুরো কমিউনিটি থেকে যারা যারা এই এদের
চার্চের সাথে ইনভলভ আছে, তারা সবাই এসেছে তাদের বাচ্চাদেরকে নিয়ে। আর ডিফারেন্ট এজ গ্রুপের আছে, তো ছোট 1 বছর 2 বছরের বাচ্চাও আছে, 3 থেকে 5 বছর, আবার 5 থেকে 10 বছরের বাচ্চারাও আছে। তো ওই জন্য 3টে ডিফারেন্ট ফিল্ডে এরা খুব সুন্দরভাবে ব্যাপারটাকে অ্যারেঞ্জ করেছে, যাতে কারোর সাথে হয় না মানে দৌড়াদৌড়ি না হয়ে যায় আর কি। কারণ একদম ছোট বেবি বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এরা তো বড়দের সাথে পেরে উঠবে না। শুরু হয়ে গেছে এখন ওদের, ও শুধু দৌড়ে যাচ্ছে। কি মজা বাচ্চাদের। এটা কিন্তু ওদের স্কুল, মানে স্কুলেরই পার্ট। ইভেন ওদের স্কুল থেকে যখন হয়েছে তখন এই মাঠেই হয়তো হয়েছে। দেখি কতগুলো, ওরে বাবারে অনেক হয়ে গেছে। চলো আরো চলো, ওই দেখো ওই কোনায়। তোলো 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 তোলো, জেজে হিয়ার, জেজে হিয়ার হিয়ার চারটা। মানে চোখে নিমিষে সব বাচ্চারা নিয়ে নিল, পুরো ফিল্ড খালি দেখো চোখের নিমিষে। বাবা কত দেখো, অনেক এগ হয়ে গেছে। এখানে হটডগ রাখা হয়েছে, চিপস রাখা হয়েছে, এসব এগ নিয়ে এসে এখন আর কি এই নভ বানাচ্ছে। ইস্টার সেলিব্রেশন কিন্তু এখানে হিউজ ব্যাপার আমেরিকাতে, এবং পাবলিক স্কুলগুলো ইউজুয়ালি ছুটি দিয়ে দেয় ফ্রাইডে আর মানডে, মানে লং উইকেন্ড হয়ে যায়। কিন্তু আহানের প্রি স্কুল যেহেতু চার্চের সাথে ইনভলভ রয়েছে, সেই কারণে ওদের স্কুলে এই সেলিব্রেশনটা হচ্ছে স্যাটারডেতে, এবং ভীষণ আয়োজন করেছে বাচ্চাদের জন্য, অ্যানিমেল, খাওয়ার দাওয়ার, এগ হান্ট। নব খাচ্ছে হটডগ, দেখো নব হটডগ খাচ্ছে। এখানে দারুণ, দেখো দারুণ ব্যবস্থা চার্চের থেকে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন বলেছিলাম বালতি নিয়ে বেরোচ্ছি, দেখো এখন রিজনটা, বালতিটা কেন নিয়ে বেরিয়েছিলাম দেখো। ভোরের মধ্যে দেখো এত এগ নিয়ে চলে এসেছে, অলরেডি খুলে খুলে দেখাও হয়ে গেছে ওর। ওই দেখো খুলছে, দেখি কি আছে ভেতরে। দেখেছো, সব খুলে চকলেট ফকলেট ক্যান্ডি ফ্যান্ডি খাওয়াও হয়ে গেছে ওর। ওই দেখো, চলো এখন বাড়ি। দেখো বড় বড় এগ গুলোর থেকে সামথিং স্পেশাল বেরোচ্ছে আর কি। একটা বড় এগ আছে, একটা ছোট এগ, ডিফারেন্ট সাইজ। দেখো কিছু বেরোলো না। অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস ও খুলে খুলে অলরেডি খাওয়া হয়ে গেছে। ও পাগল হয়ে গেছে। দেখি পিগ, আবার চাকা লাগানো পিগে। দুটো পেয়েছে এটা, দেখি দাও একটা দাও। দেখো কি সুন্দর দেখতে, কিউট। One for Didi and one for me. আচ্ছা স্বামীর প্রেম উতলেছে, বাড়িতে এসে তোর ঝোড় করে বিরিয়ানি বানাতে শুরু করে দিয়েছে, ছেতেই শেষ হয়েছে। অল্প একটু বিরিয়ানি বানানো হচ্ছে, মানে অল্প বলতে তাও অনেক ট্রায়াল চলছে, বহুদিন বানানো হয় না। ও দেখেছো, হ্যাঁ আমি যে এত কিছু করে আসলি এখন টায়ার্ড, আর মানে উইকেন্ডটা তো তাহলে এই রান্না করেই চলে যাবে। বলছে না বানাই। তো এখন সেই ম্যারিনেট করা মাটনটাকে বের করলাম ফ্রিজ থেকে, আর এই বসিয়ে দেওয়া হয়েছে। এখন কষিয়ে কষিয়ে এটার ভর্তা বানানো হবে, তারপরে ওটার বিরিয়ানি বানানো হবে। বিরিয়ানি হয়ে যাক, ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। দিদিকে দিয়ে দিল, কিন্তু জিনিসটা ভেতরে চেঞ্জ হয়ে গেছে, যেটা দেখিয়েছিল সেটা কিন্তু দিল না। এই হচ্ছে দেখো কষা মাংস, রগরগে চর্বি তো এর সাথে থাকে, একদম রেওয়াজি খাসি। নব এখানে ঘি হচ্ছে মেল্ট করছে,
কারণ এখন লেয়ারিং হবে। মাংসটা প্রেসারেই আর কি করে সিটি দিয়ে একদম রগরগে একদম তেল বেরিয়ে গেছে, এরকম ভাবেই খাওয়া হয়ে যায়। কিন্তু বিরিয়ানি যেহেতু হবে, রাইসটাও হয়ে গেছে, লেয়ারিংটা আমি দেখাচ্ছি। এখানে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর এই যে মিঠা আতর নিয়ে নেওয়া হয়েছে। আর মশলাটা অ্যাকচুয়ালি আমাদের ঘরে বানানো, আমরা কিন্তু এই বিরিয়ানির জন্য স্পেশালি কেনা মশলা ইউজ করি না, এটা ঘরে বানানো মশলা সব সময় থাকে। একদম সিম্পল লেয়ারিং আজকে দুবারেই হয়ে যাচ্ছে, যেহেতু বেশি মাটন, বেশি আর কি রাইসও করিনি তো এখন এই একটা লেয়ার হয়েছে মাটনটা দিয়ে, তার মধ্যে রাইস দিয়ে, এর মধ্যে মশলাটা ফার্স্টে দেয়া হলো, তার মধ্যে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার। আমরা প্রতি উইকেন্ডেই মানে এত আমাদের বাইরে বেরোনো হচ্ছিল যে হয় না, আগে যেমন আমরা স্যাটারডে হলেই বাড়িতে রান্না বান্না করতাম, খাওয়া দাওয়া একদম মজলিসে যেটা হয়, কিন্তু সেটা হচ্ছিল না। ডিমটা বানিয়ে লাগবে না আজকে, একটু ওই শর্টকাটে, তাও তো সারাদিন ঘোরাফেরা করে এসে নবজে তাও যে বানাচ্ছে, আমি বলছিলাম যে না বানাতে, অ্যাকচুয়ালি টুমরো আমরা বিজি, তো ওই জন্য এখন যদি না বানানো হয় তাহলে আবার মানে উইকডেজে, আর উইকডেজে এখন তো নব অফিসে যায় বলে ওর মানে থাকবে না। আমি বললাম আমি বানিয়ে দিতাম, কিন্তু ও ভেবেছে বউকে খাওয়াবে নিজের হাতে। চোখ মুখ দেখো, সকাল থেকে ঘুরে যাচ্ছে সেই ফার্মের থেকে। আজকে অবশ্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আচ্ছা, ওর মধ্যে সব কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, ঘি দেখলে, আর সল্ট আর দিচ্ছি না কারণ রাইসে সল্ট দিয়ে বানানো হয়েছিল, আর হচ্ছে তোমার ওইটা দেওয়া হলো কি বলে মিঠা আতরটা। এখন আবার মাংস দেবো, তারপরে আর একটা রাইস, দ্যাটস ইট। এই হচ্ছে সেকেন্ড লেয়ার। উফ, রাতে কি খাবেন আপনি? অল্প? ওকে। ছেলেটাকে আমি ঘুম পাড়িয়ে আসলাম, আর এখানে অ্যাকচুয়ালি দেখিয়ে দে একটুখানি, দমে বসিয়েছিল, এটা তুলে একটুখানি ভেতরে অ্যাকচুয়ালি এরকম জল দিয়ে তার উপর এরকম ভাবে আমরা বসিয়ে দিই, 10 থেকে 15 মিনিট মতন হয়, ডিপেন্ড করে পরিমাণ কতটা অবশ্য। তো ছেলে ঘুমিয়ে পড়েছে, এখন আমরা দুজনে শান্তি করে বসে খাবার প্রীতি। তো অ্যাকচুয়ালি কাজের থেকে ওর নিজের খাবার, কাজ ছিল আজকেও, কাজের থেকে নিজের খাবার ওখানে নিয়ে এসেছে, চিকেন ফিঙ্গার, সেটা আবার ভাইও খেয়েছে। তো ওরা আবার বিরিয়ানি না, বিরিয়ানি হচ্ছে আমাদের দুজনার। তো এই আর বানানোর সাথে সাথে তো খাওয়ার একটা মজাই আলাদা না। আজকে আমার স্যাটারডে নাইটের দেখো গন্ধ শোকে, দেখো এখন হ্যাঁ কাটা হবে, বেসিক্যালি বিরিয়ানি এখন কাটা হবে, হালাল করা হবে বিরিয়ানিকে। কতজন পর যে বিরিয়ানি খাবো সেটা আমি জানি। আমি সাদা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, খুব ঝাঁজ, এই বিরিয়ানির টেস্ট চলে যাবে মুখে। ওকে, এই লাল পেঁয়াজগুলো খুব ঝাঁজ, হোয়াইট পেঁয়াজ নেবো আজকে আমি, লাল মাংসর সাথে। আজকে শুধু মাংস, লাল হচ্ছে অনলি মাংসটাই হবে, পেঁয়াজ না। চলো, ঠান্ডা হয়ে যাচ্ছে, কথা কম, খাওয়া বেশি। এখন বিরিয়ানি কাটা হচ্ছে। এত কম বিরিয়ানি মনে হয় না কোনোদিন বানিয়েছি। অ্যাকচুয়ালি ওটাই, মানুষ, নর্মাল মানুষ এরকমই বানায়, সাদা বিরিয়ানি। আমরা এত বছর অ্যাবনর্মাল ছিলাম। এখন 10টা বাজতে যায়, তাই মনে হচ্ছে যেন কত লেটে খাচ্ছি, কারণ ইউজুয়ালি আমি তো ডিনার স্কিপ করি, নব খেলেও 7টা-8টার মধ্যে। এখন সেখানে আবার রাইস, এই হচ্ছে স্যাটারডে স্পেশাল। এই হচ্ছে সাদা পেঁয়াজ দিয়ে, এটা কাটাই ছিল আর কি। বিরিয়ানির প্রথম বাইটটাই অসাধারণ লাগে, ধুয়ো উঠছে দেখো। অ্যাকচুয়ালি বহুদিন পর খাচ্ছি, বছর ঘুরে গেছে
কারণ আমরা যখনই বিরিয়ানি বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি ব্লগে। আমার মনে হয় না লাস্ট কবে খেয়েছি, আমার মনে পড়ছে না। অসাধারণ গন্ধ। তো নবেটা ট্রায়াল দিল কেন সেটা পরে ভবিষ্যতে জানাবো, এবার একটু ট্রায়াল দিয়ে অল্প একটু বানিয়ে দেখলো। একটু শান্তি করে এখন হাজব্যান্ড ওয়াইফ টিভি দেখতে দেখতে বসে খাই। তোমরা বেশি একটা লোভ দিও না, তাড়াতাড়ি ঝটাঝট বানিয়ে নিও। যারা দেশে আছো কিনে খেয়ে নিও দাদা বৌদির বিরিয়ানি। হাজব্যান্ডকে আশীর্বাদ করি যেন দীর্ঘজীবী হয়, এরকমভাবেই বানিয়ে বানিয়ে খাওয়ায়। এখানে ব্লগটা এন্ড করছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।